So, আজ আমরা কথা বলবো টিকটকের কিছু অদ্ভুত সব প্রাণীদের নিয়ে যারা আজ অবধি তাদের ট্যালেন্টগুলোকে চাপা দিয়ে রাখতে পারেনি, অর্থাৎ তাদের ট্যালেন্ট আজ ফুটে ফুটে বেরিয়েই যাচ্ছে। সো এই কথাটা শোনার পর অনেকেই মনে হতে পারে টিকটক তো বন্ধ হয়ে গেছে, তাহলে তাদেরকে কোথায় পেলাম আমি? আরে ভাই, টিকটক বন্ধ হয়েছে কিন্তু ইনস্টাগ্রাম রিল চালু হয়ে গেছে না। অর্থাৎ হাগার জায়গা বন্ধ হয়েছে, তাদের হাগা বন্ধ হয়নি। তাই আমি ভাবলাম আজকে কেন তাদেরকে নিয়ে খেলা যাবে না, চলো আজকে তাদেরকে নিয়ে খেলা হবে। বন্ধুরা, তোমরা তো ব্রেক ডান্স দেখেছো, অনেক রকমের ব্রেক ডান্স দেখেছো, মাইকেল জ্যাকসনের ডান্স দেখেছো, ঋত্বিক রোশনের ডান্স দেখেছো, টাইগার শ্রফের ডান্স দেখেছো। তাহলে চলো তোমাদের ওয়ার্ল্ড ফেমাস একজন ডান্সারের ডান্স দেখায়, যে কিনা ব্রেক ডান্স করার জন্য হ্যান্ডেল ব্যবহার করে, মোটরসাইকেলের হ্যান্ডেল ব্যবহার করে। এই সামনে জ্ঞাপন আর পিছনে ঠাপন দেখার পরে মাইকেল জ্যাকসন উপর থেকে বলে দিয়েছিল, বাবা গো, গেলাও আরামজাদাকে মেরে হ্যান্ডেল নিয়ে ডান্স করা ঘুচিয়ে দাও। সালা সামনে জিনিস মাথায় উঠে গেলে এরকমই হয়। আর আমি জানি না ওটা ব্রেক ডান্সের কোন স্টেপ ছিল, নাকি কোন ঘর থেকে এই স্টেপটা ফলো করে এসেছিল, হয়তো খাটের খেলা মাঠে দেখাতে এসেছিল। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। যারা জীবনে স্লো মোশন করতে খুব ভালোবাসো তাদের জন্য আমি একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখার পরে যদি তোমাদের জীবনটা স্লো হয়ে যায় আমাকে দোষ দেবে না। से इश्क करना अगर मेरी गलती है तो माफ कर दे मुझे, तुझसे इश्क करना अगर मेरी गलती है तो माफ कर दे मुझे, बस अब मैं भगवान से यही दुआ करता हूँ कि मेरी जिंदगी से जल्दी साफ कर दे तुझे। না না, মানে আমি শুধু এটা জানতে চাই এই ধরনের পাগলাচোদা বুদ্ধি আসে কোথা থেকে এদের মাথায়। এদের মতো মানুষগুলোকে অ্যাসাইলামে নিয়ে যাওয়া উচিত নয়, কারণ অ্যাসাইলামের মানুষগুলো কিছু হলেও তারা মানুষ, তারা টিকটকার নয়। এখন সবে টাইম ল্যাপস করিয়ে দিচ্ছে, জানি না কবে থেকে আবার রিভার্স করা শুরু করে দেবে। টাইম মেশিন তৈরি করার জন্য বিজ্ঞানীরা অনেক পরিমাণে পরিশ্রম করছে, কিন্তু তারা কি করে জানবে এই টিকটকাররা অলরেডি টাইম ল্যাপস আবিষ্কার করে ফেলেছে। এবার জানি না কোন দিন টাইম মেশিনটাও এদের পিছনে গুঁজে যাবে আর অটোমেটিক রিভার্স হওয়া শুরু করে দেবে। অনেকে ভাবছে হাতে তো সালা ছুরিই নেই এদের, তাহলে এটা কি করে ঘটলো? আমি তাদের জন্য বলে রাখি, যারা এই ছুরিটা দেখতে চান তারা চোখে টিকটক আর পিছনে ইয়ারফোন গুঁজে নিন, আর নিজের মাথা থেকে এই জিনিসটা বার করে দিন যে আপনারা পৃথিবী গ্রহের বাসিন্দা। তারপর দেখুন আপনারা সবকিছু স্পষ্টভাবে দেখতে পারবেন। ये बहनचो सारे मिलके हमको पागल बना रहे, मादर चोत के बच्चे इतने गांड फटी के ये बड़वे। নেক্সট ভিডিওটা কোনো মিম নয়, নেক্সট ভিডিওটা হচ্ছে একটা ব্যাংকের ভিডিও, যেখানে সব থেকে সেফেস্ট ভাবে টাকা ডিপোজিট করে রাখা যায়। তো আমাদের বৌদি প্রথমে এলেন, তারপর মুখে এটিএম কার্ডটা গুঁজে দিলেন, তারপর সিকিউরিটি কোড মেরে টাকাটা টেনে বার করে নিলেন। সো বৌদি, আমি শুধু একটাই কথা বলতে চাই, চেনটা যখন খোলাই ছিল তুমি তো হাত দিয়ে টেনে ওটা এমনিই বার করে নিতে পারতে। আমি টাকার কথা বলছিলাম। বহুত হারামি হয়ে গেছো তোমরা, বহুত হারামি হয়ে গেছো। সো বৌদি, তোমার এই চেন খুলে বার করে নেওয়া টাকা, এটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন হয়ে রয়ে যাবে, আর তোমার নামটা গ্রিনিচ ওয়ার্ল্ড বুকের রেকর্ডে একদম ভাবে স্টোর করা হবে। ভাগ্যিস বৌদি যখন ওই সেফ ব্যাংক থেকে টাকাটা বার করছিল তখন ঘন্টাটা বেজে যায়নি। ইউ নো হোয়াট আই মিন। সো গাইস, যদি এদেরকে নিয়ে খেলা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমরা আপকামিং ভিডিওতেও এদেরকে নিয়ে একটু আদ্র করে খেলবো। সো গাইস, যদি তোমরা স্পেসিফিক ভিডিও আমাকে কোনো কিছু রেকমেন্ডও করতে চাও তাহলে সেটা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে বলতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আর গাইস, যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।